দিয়ে তার ডান হাতটা হারিয়েছে। 10 বছর বয়সের নিয়ামুল, তখন করোনা, সবকিছু বন্ধ। ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি চালাবে এবং 10 বছরের এই ছেলেটাকে লেদ মেশিনের ওখানে কাজ করতে দিয়েছে। কাজ করতে যাওয়ার উইদিন 5 মিনিটসের ভিতর তার ডান হাতটা চলে যায়। চিকিৎসা পেতেও কষ্ট হয়েছে, ওখানেই 3-4 ঘন্টা ফেলে রাখা হয়েছে। এরপরে তো চিকিৎসা নিয়ে অনেক টালবাহানা, চিকিৎসার খরচের জন্য তাকে কোর্টে আসতে হয়েছে। 2020 সালের ঘটনা আমি যদি বলি, 28/9/2020 ও ইনজুর্ড হয়েছে। 27/12/2020 এখানে রুল হয়েছে। হাইকোর্টের জাজমেন্ট পেতেও অনেক কাঠখড়। 2020 মামলা 31/1/2024 সালে হাইকোর্টে জাজমেন্ট হয়েছে। জাজমেন্ট মিউচুয়ালি হয়েছে। জাজমেন্টে ইয়াকুব কারখানার মালিক বলেছে টাকা দিয়ে দিবে, সেই অনুসারে ইনস্টলমেন্টও হয়েছে, কিন্তু সেটি দেয়নি, না দিয়ে অ্যাপিল করেছে। অ্যাপিলের ডিভিশন 19/11/2024 জাজমেন্ট দিয়েছে। এরপরেও কন্টেম্প করতে হয়েছে এই টাকা পেতে। আজকে 2026 সালের আজকে মাঝামাঝি এবং 2026 সালের শেষের পথে। এর আগে নিয়ামুল 30 লাখ টাকার ক্ষতিপূরণের আদেশ ছিল, 15 লাখ টাকা দিয়েছে, বাকি 15 লাখের জন্য তালবাহানা। প্রতি মাসে তাকে 7,000 টাকা দেওয়ার কথা তার পড়ালেখার জন্য 18 বছর পর্যন্ত, সেটিও দেওয়া হচ্ছে না। অবশেষে আজকে গত সপ্তাহে মামলা ছিল, 5 লাখ এনেছে, কোর্ট বলছে না পুরো টাকা দিতে হবে। আজকের ডেট ফিক্স করেছে, আজকে ওরা পুরো টাকা দিয়েছে এবং সাথে 7,000 টাকার 6 মাসের বকেয়া 42,000ও দিয়েছে। এই পে অর্ডারের মাধ্যমে আমি আপনাদেরকে পে অর্ডারগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই এবং একটা স্বস্তি পাচ্ছি যে একটা কেস একটা গুড রিজনে লড়ে শান্তি পাচ্ছি। চেষ্টা করেছি নিয়ামুলের পক্ষে কথা বলতে, আর এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। আশা করি শিশুদেরকে নিয়ে কোনো কারখানা অন্তত জীবন মৃত্যুর খেলা খেলবে না। 2020 থেকে 2026 7 বছরের আইনি লড়াই। মামলাটা চলমান, কন্টেম্পট, কারণ 7,000 টাকার বিষয় এখনো আছে। আমাকে বলেছে আমরা ফর দ্য টাইম বিং অ্যাডজন করেছি, যদি এই 7,000 টাকা দিতেও তালবাহানা করে আপনি আমাদের নোটিশে আনবেন। আর ওনাকে পুলিশ দিয়ে আনতে বাধ্য হয়েছে আদালত, এরপরও আসেনি, এরপরও অনেক দিন অনুপস্থিত ছিল। কোর্ট উষ্মা প্রকাশ করেছেন। যাই হোক, আমরা নাহিদের পক্ষে লড়েছি, নাহিদের স্বস্তি হচ্ছে টাকাটা পাওয়া। কতদিন সে বারান্দায় ছিল, পরীক্ষা না দিয়েও এসছে কোর্টে। আমি বকেছি যে তুমি পরীক্ষা দাও, আমি তো আছি। আদালতের নির্দেশ, কিন্তু এই টাকাটা নাহি কিন্তু এখন খরচ করতে পারবে না। তার নামে এফডিআর হবে, আগের গুলো এফডিআর হয়েছে, আমি চেক করব, চেক করে এই এফডিআর গুলো যাতে এনশিওর হয়। তার নামে এফডিআর হয়েছে, নির্দিষ্ট ব্যাংকও আদালত বলে দিয়েছে, সেই ব্যাংকে খোঁজ নিয়ে আমি এগুলা ডিসপাস করব। আমি আজকেই কিন্তু তার হাতে এই ইয়াটা দিচ্ছি না, আমি ব্যাংকের সাথে কনফার্ম হয়ে, কারণ আদালতের নির্দেশ আছে ওই ব্যাংকে এফডিআর তার নামে করবে এবং 18 বছর আগ পর্যন্ত বা 10 বছর পর্যন্ত এটা এফডিআর থাকবে, এটা ভাঙা যাবে না, খরচ করা যাবে না। তার পড়ালেখার খরচ তো 7,000 দিয়ে চলবে। আমার নাম মোহাম্মদ নাহিম হাসান নাহিদ। আমি ক্লাস এখন 8-এ পড়ি। তো আমি যখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে করোনার সময়, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা অসুস্থ ছিল, তাই আমাকে অফিসের কাজে দিয়েছিল। তো আমি ওখানে অফিসে অনেকদিন কাজ করি। কাজ করার পরে যখন লকডাউন ছাড়ে, তো হঠাৎ একদিন মালিক এসে বলে যে আমাকে ওয়ার্কশপের ভিতরে নিয়ে কাজ করাইতে। তখন আমি বলছি যে না, আমি কাজ করব না ওয়ার্কশপের ভিতরে। তখন ম্যানেজার আমাকে নিয়ে কাজ করতে যায় ওয়ার্কশপের ভিতরে। তখন আমি বলছি যে না, আমার আব্বু আম্মা আমাকে এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। তখন আমাকে মারধর করে যখন কাজ করায়, তখন আমার মেশিনের ভিতরে ডাইন হাতটা চলে যায়। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে আমি আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমার এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। আমার যে আঙ্কেল থাকার জন্য আমি আজকে ক্ষতিপূরণ পেয়েছি। আমি চাই আমার মতন অত্যাচারী যেন আর কোনো আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়।